আপনারা যারা নতুন ফেসবুক পেজে কাজ করছেন কিংবা কাজ করার জন্য নতুন ফেসবুক পেজ খুলেছেন তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। কারণ ফেসবুক পেজে এসে গেছে অনেক বড় একটা আপডেট। আর সেই আপডেট হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন পলিসি রুল। আপনারা সবাই কম বেশি জানেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন করার ক্রাইটেরিয়াগুলো লাগবে। প্রথমত আপনার ফেসবুক পেজে ন্যূনতম 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে এবং আপনার ফেসবুক পেজে ন্যূনতম 5টা ভিডিও থাকতে হবে। কিন্তু বর্তমানে ফেসবুক পেজের উপর যে আপডেটটা এসেছে তাতে আপনার এইগুলোর দরকার নেই, এর থেকে অনেক বেশি সহজ করে দিয়েছে। যেমন এখন 10,000 ফলোয়ারের বদলে 5,000 ফলোয়ার লাগবে এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইমের বদলে আপনার শুধুমাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই হবে। চিন্তা করে দেখছেন কোথায় 6 লাখ মিনিট ওয়াচ টাইম আর কোথায় 60,000 মিনিট ওয়াচ টাইম, এবং ফলোয়ারের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনছে 10,000 থেকে 5,000। আগের থেকে কতটা সহজ করে দিছে। তবে এখন আমাদের জানতে হবে যে এই মনিটাইজেশন আপডেটের খবরটা কতটুকু সত্যি। কারণ আমরা তো শুধু মুখের কথায় বিশ্বাস করবো না, আমাদের যাচাই বাছাই করে তারপর জানতে হবে যে এটা সত্যি কি, এরকম কোনো আপডেট আসছে নাকি এটা শুধুই কোনো রিমার্স। তো চলুন আমরা সেটা যাচাই করে। তো শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটাই ওপেন করলাম। দেন আমি সার্চ অপশনে গিয়ে সার্চ করব মেটাফোর ক্রিয়েটরস। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। দেন আমাদেরকে এই মেটাফোর ক্রিয়েটরস থেকে আমাদের ফেসবুক পেজগুলোকে হ্যান্ডেল করতে হবে। তাই আমি সরাসরি মেটাফোর ক্রিয়েটরসই যাচ্ছি। তো মেটাফোর্স ক্রিয়েটরস লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমাদেরকে সেখানেই যেতে হবে। তো মেটাফোর্স ক্রিয়েটরস এইখানে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে আপনার উপরে 3 ডট মেনু পাবেন, সেইখানে ক্লিক করবেন। এরপর নিচে 4 নম্বরে আপনারা টুলস অপশন দেখতে পাবেন, সেইখানে চলে যাবেন। এরপর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর একটু স্ক্রলিং করে নিচে আসবেন। একদম নিচে আপনারা দেখতে পাবেন মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করবেন। তারপর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর একটু স্ক্রলিং করে নিচে যেতে হবে আপনাদেরকে, একটু সময় নিচ্ছে নেট স্লো বিধায়। একটু নিচে গেলেই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে যে ফেসবুক পেজগুলো ক্রিয়েট করেছিলেন সেগুলো শো করবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার 3টা পেজ শো করছে। তো আমি একদম আমার ওই প্রথম পেজ ইনশর্ট নামের পেজটাকে চেক করব, কারণ ওই পেজটা একদম নতুন ক্রিয়েট করা। তো আমি ওই পেজটার উপর ক্লিক করছি। এরপরে আপনারা একটু সাইডে টেনে নেবেন। এইটা সাইডে টেনে নেওয়ার পর একটা নিচে একটা আইকন দেখতে পাবেন। একটু ভালো করে খেয়াল করে দেখলেই দেখতে পাবেন নিচে একটা আইকন। ওই আইকনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন আপনারা দেখতে পারবেন নিচে আরও 2টা অপশন আসবে। তো প্রথম অপশনটা নিচে দেখতে পারবেন ভিউ ক্রাইটেরিয়া, সেইখানে ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে নতুন আপডেটের পর। তো একটু নিচে নামলে আপনারা প্রথম ক্রাইটেরিয়া দেখতে পাবেন। এইখানে লেখা আছে দিস পেজ নিড টু হ্যাভ এ মিনিমাম অফ 5,000 ফলোয়ার্স। এরপর আপনারা একটু নিচের দিক তাকালেও স্পষ্ট দেখতে পাবেন সেইখানে দ্বিতীয় ক্রাইটেরিয়াও স্পষ্টভাবে লেখা আছে। সেখানে বলা হয়েছে লাস্ট 60 দিনের মধ্যে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে আমি এই পেজটার মাধ্যমে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোনো রিউমার্স না সত্যি। তবে অনেকে আবার বলছে এটা নাকি ফেসবুকের কোনো বাগও হতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম। তবে আশা করি এটা যাতে ফেসবুকের কোনো বাগ না হয় এটাই যেন সত্য হয়, তাহলে আমরা যারা নতুন ক্রিয়েটরস আছি তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। কারণ ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আর 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাস্ট 2 মাসের মধ্যে কমপ্লিট করা সত্যি অনেক কঠিন। তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।